হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে, পলাইছে পলাইছে, তাই না? এটা এইটা এই জন্য বলা দরকার, এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সেই রুখে দাঁড়িয়েছি, আজীবন বাংলাদেশের ইতিহাসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। এই ঠাকুরগাঁয়ে আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিলেন, তামিম আর মিরাজের কথা। কিন্তু এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। ইফ ইউ রিমেম্বার, আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয়ে করতাম।